প্রিয় শিক্ষার্থী, যাই হোক আজকে আমরা সৃজনশীলের 3 নাম্বার ক্লাসে আসলাম। লজিক গেটের আমরা সবাই জানি এরকম একটা চিত্র দিবে, একটা দিতে পারে, দুইটাও দিতে পারে। এখানে একটা দুইটা দিয়েছি, এখানেও দুইটা দিয়েছি, আবার একটা থেকেই কোশ্চেন আসতে পারে। তার মানে আমি সব ধরনের কোশ্চেন তোমাদের মাঝে তুলে ধরলাম, যাতে যে কোনো ওয়েতে যে কোনোভাবে কোশ্চেন আসলে আমরা অ্যান্সার অবশ্যই দিতে পারবো। একটু খেয়াল করি, আমাদের বিশেষ করে এই কোশ্চেনের প্যাটার্নগুলো এই টাইপেরই হয়, শুধু ফিগারটা চেঞ্জ হবে। আমরা ফিগারটা চেঞ্জ হবে এরকমই কোশ্চেনগুলো থাকে। আজকে একটু জটিল টাইপের কোশ্চেন পড়াবো, দেখি সবাই আমরা একটু বুঝি কিনা। আমরা তাহলে কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডে যাচ্ছি। এখানে চিত্র 1, এখানে চিত্র 2, আর এখানে একটা চিত্র 1 দিয়েছি, এখানে একটা চিত্র 2 দিয়েছি। এখন এখানে চিত্র মোট কয়টা? এটা হচ্ছে চিত্র 1, এটা হচ্ছে চিত্র 2, তার মানে চিত্র 2টা দিয়েছি। এখন আমরা কি করব? ক আর খ একই ধরনের কোশ্চেন, আগে প্রথম ক্লাসে যেগুলো দেখাইছি ওইগুলোই থাকবে। আমরা গ আর ঘ করব। তাহলে গ নাম্বারে কি বলছে? চিত্র 2কে ন্যান্ড গেটের সাহায্যে আঁকো। মানে চিত্র 2 যেটা আছে এটাকে আমরা ন্যান্ড গেটের সাহায্যে আঁকাবো। তাহলে f2 এর মানটা আগে বের করে নিই। এখান দিয়ে আসবে a, এখান দিয়ে আসবে b, এটা অর গেট মানে প্লাস, আর এখান দিয়ে আসবে বি নট, তাহলে এখান দিয়ে আসবে বি নট প্লাস সি। তাহলে আমার f2টা কি বের হবে? আমরা নিচে লিখি, এখান দিয়ে আসবে a প্লাস বি ইন্টু, যেটা এটা অ্যান্ড গেট, এখান দিয়ে আসবে বি নট সি। তার মানে আমরা গ নাম্বারে কি পেয়েছি? চিত্র 2 হতে পাই f2 সমান কি পেয়েছি? a প্লাস বি ইন্টু বি বার প্লাস সি। এখন আমরা এটাকে মর্গান বজ্রগণন করে দেব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, a বি বার এ সি, এরপরে বি ইন্টু বি বার বি সি, এ বি বার এসি বিসি। বি ইন্টু বি বার মানে কি? বি মানে 1, বি বার মানে 0, 0 1 গুণ দিলে 0ই হয়, 0 এটার সাথে যোগ করলে এটাই থাকে, তার মানে এটা মানটা 42 হয়ে যাবে। এখন এইটাকে আমরা আঁকাবো কার সাহায্যে? ন্যান্টের সাহায্যে। আমরা জানি ন্যান্ট মানে গুণ, যেখানে যেখানে যোগ আছে আমরা কি করব? গুণ বানাবো। তার মানে এই দুইটা গুণে আছে, এই দুইটা গুণে আছে, এই দুইটা গুণে আছে, এই তিনটে মিলে আবার কিসে আছে? যোগে আছে। আমরা এই যোগগুলোকে গুণ বানাবো, তার জন্য কি করতে হবে? মর্গান করতে হবে। আমরা একটা বার দিতে পারবো না, আমরা দুইটা বার দেব। জাস্ট এই নিচেরটাকে মর্গান করব। এটা হচ্ছে এ মানে এ বি বার মর্গানের বার, যোগ আছে ইন্টু বি মানে এসি মর্গানের বার, এরপরে যোগ আছে ইন্টু বিসি মর্গানের বার, আর উপরের বারটা এইভাবেই রেখে দিব আমরা। জাস্ট এখন আমরা চিত্র আঁকাবো। এ নিব, এখানে কোনো এ নট আছে? নাই, আমরা নিতেও পারি নাও পারি। বি নিব, কিন্তু এখানে বি নট আছে, আমি ন্যান্টের সাহায্যে বি নটটা আঁকাবো। এরপরে সি, সি নট নেই, আমরা নাও নিলে হবে। এখন আমি ফার্স্ট আঁকাবো এ থেকে, তারপরে বি নট, দুইটা মিলে গুণ এন্ড গেট, তার উপরে নট ন্যান্ড গেট, এরপরে এ থেকে নিব, সি থেকে নিব, দুইটা মিলে গুণ এন্ড গেট, তার উপরে নট ন্যান্ড গেট, এরপরে বি থেকে নিব, সি থেকে নিব, দুইটা মিলে গুণ এন্ড গেট, তার উপরে নট ন্যান্ড গেট। এখন এই তিনটে মিলে আবার কি?
তিনটা মিলে আবার গুণের সম্পর্ক, তার মানে এন্ড গেট। তার উপর আবার কি আছে, নট আছে, তার মানে এটাই হচ্ছে ন্যান্ড গেট। দেখো তো সমস্ত গেটগুলো ন্যান্টের সাহায্যে হয়ে গেছে। তার মানে এরকম কোশ্চেন 3 মার্ক বা 4 মার্কে আসে। ওকে, তাহলে আমরা এখন 4 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি। প্রমাণ করো যে f1 সমান f2। তার মানে f1 এর যে মান পাবো f2 এরও সেম মান পাবো, এটাই আমরা প্রমাণ করব। দেখি তাহলে আমরা ঘ নাম্বারটা অ্যান্সার দেব যে গ হতে পাই f2 এর মান কত পেয়েছি, এই যে এটা পেয়েছিলাম, এটা না। তাহলে আমরা এখানে লিখব f2 সমান কি পেয়েছি, ab বার প্লাস ac প্লাস bc। এটা হচ্ছে আমরা গ হতে পেয়েছি। তাহলে আমরা চিত্র কি 1 হতে পাই। তাহলে চিত্র 1 এর মানটা বের করি। এখান দিয়ে আসবে a, এখান দিয়ে আসবে প্লাস বি, এখানে বি নট, এখানে আসবে বি নট, এখান দিয়ে আসবে কি প্লাস সি। তাহলে আমাদের এখানে আসবে এ, এখান থেকে আসবে সি। এখন এই তিনটে মিলে আমরা গুণ করে দিব। তাহলে f1টা কি পাবো, এখান দিয়ে আসবে a প্লাস বি, এটা অ্যান্ড গেট ইন্টু, এখান দিয়ে আসবে বি নট প্লাস সি, অ্যান্ড গেট মানে ইন্টু, এখান দিয়ে আসবে এ প্লাস সি। তার মানে আমরা f1 এর মানটা এখানে লিখব চিত্র 1 হতে পাই f1 সমান কত, a প্লাস বি, বি বার প্লাস সি, এ প্লাস সি। তার মানে চিত্র 1 হতে এটা পাই। এখন আমরা এটাকে কি করব, এই দুইটা মিলে বজ্রগুণন করতে পারি, এরপরে যে মানটা পাবো ওইটাকে আবার এইটা দিয়ে বজ্রগুণন করতে পারি। অথবা একটু খেয়াল করো a প্লাস বিসির সূত্র, এটাকে ভাঙলে a প্লাস বি ইন্টু এ প্লাস সি। তার মানে দেখো তো এইটার এইটা মিলে আমরা a প্লাস বিসি লিখতে পারি না? তুমি ইন্ডিভিজুয়াল বজ্রগুণন করেও করতে পারতা, কিন্তু ভ্যালুটা ইজি করার জন্য, সহজ করার জন্য এইটা আর এইটা মিলে আমি a প্লাস বিসি লিখতে পারি। তাহলে আমি এটা লিখে ফেলি a প্লাস বিসি, এখন এইটা বি বার প্লাস সি। ওকে, তাহলে আমরা এটাকে গুণ করে ফেলি, বজ্রগুণন, এটার সাথে এটা গুণ করব, এ বি বার এসি। এখন এইটা এটার সাথে গুণ, বিসি ইন্টু বি বার প্লাস বিসি। ওকে, এ বি বার এসি, বি ইন্টু বি বার মানে 0, 0 সির সাথে গুণ দিলে 0ই হয়, তার মানে বিসি। এখন একটু খেয়াল করো তো f2 এর মান আমরা যেটা পেয়েছি f1 এর মান সেম আসছে, সেম আসছে। তাহলে লিখবো সুতরাং f1 সমান f2 প্রুফড। যেহেতু প্রমাণ করতে বলছে সেম মান চলে আসছে। এরকম অঙ্কগুলো আমরা কলেজের প্রশ্ন থেকে আসবে, আমরা পাবো ইনশাল্লাহ। প্রথম সৃজনশীলটা কমপ্লিট, এখন সৃজনশীল 2টা আমরা কমপ্লিট করব। এখানে দুইটা ফিগার দেওয়া আছে, চিত্র 1, চিত্র 2। তাহলে আমরা এখান থেকে ক আর খ আগে যে টাইপের কোশ্চেনগুলো হয়েছে ওই টাইপেরই কোশ্চেন হবে, এখানে আমরা আর বর্ণনা দিচ্ছি না। গ নাম্বার থেকে আমরা করব কিভাবে f1 এর 2 নং গেটের পরিবর্তে কোন গেট বসালে আউটপুট নট গেটের সমতুল্য হবে। তার মানে কোশ্চেনটা বলছে f1 অথবা চিত্র 1 এর 2 নং গেট আছে অর গেট, এটার পরিবর্তে আমি কোন গেট বসালে আমি f1 এর যে মানটা পাবো সেটা নট গেট হবে। এটার দুইটা টেকনিক আছে, আমরা এই দুইটা টেকনিক যদি ফলো করি ইনশাল্লাহ যে কোনো গেট পরিবর্তন করে
যে কোনো গেট বানাতে বললে আমরা বানাতে পারবো। প্রথম নিয়মটা হচ্ছে, যদি এটা অর গেট থাকে, অর গেট মানে তো মৌলিক গেট, এটা অন্য একটা মৌলিক গেট এখানে বসাবো। যেহেতু এটা অর গেট আছে, তাহলে আমি অপর মৌলিক গেট হচ্ছে এন্ড গেট, আমি এন্ড গেট বসাইলে আউটপুট নট গেট আসবে। যেমন এটা এন্ড গেট, তাহলে অপর মৌলিক গেট কি? অর গেট। তাহলে যদি 3 নং গেটের পরিবর্তন করতে বলে, তাহলে আমি এটাকে অর গেট বসাইলেই নট গেট হবে। যদি 4 নং গেটটা হচ্ছে কি? নর গেট, তাহলে এটা হচ্ছে যৌগিক গেট, তাহলে অপর যৌগিক গেটটা কি? ন্যান্ড গেট। তাহলে আমি ন্যান্ড গেট বসাইলে নট গেটের সমতুল্য হবে। প্রথম রুলসে যদি নট গেট না আসে, তাহলে আমি দ্বিতীয় রুলসটা অ্যাপ্লাই করব, সেটা কি? অপোজিট গেট বসাবো। অপোজিট গেটটা কি? যেমন এটা অর গেট, অপোজিট মানে উল্টাটা, তার মানে নর গেট হবে। এটা যেমন এন্ড গেট, অপোজিট গেট কি? ন্যান্ড গেট। এটা নর গেট, অপোজিট গেট হচ্ছে অর গেট, তার মানে বিপরীত গেট বসাবো। এই দুইটা রুলস ফলো করলে এই টাইপের অঙ্ক যেভাবে আসুক আমরা অ্যান্সার দিতে পারবো। তার মানে ফার্স্ট হচ্ছে আমরা চেক করব, এটা যেহেতু মৌলিক গেট, আমি অন্য মৌলিক গেট বসাবো। যেহেতু অর গেট, এন্ড গেট বসাবো। এটা এন্ড গেট হলে অর গেট বসাবো, এটা নর গেট হলে ন্যান্ড গেট বসাবো। প্রথমটা শেষ। যদি এতে আউটপুট নট গেট না আসে, তাহলে আমরা দ্বিতীয় সূত্রের মতো এটা অ্যাপ্লাই করব। এটা অর গেট, এটা আমরা অপোজিট গেট করব। অপোজিট গেট কি? অরকে যদি অপোজিট করি তাহলে কি হবে? নর হবে। এটা যদি এন্ড গেট হয়, অপোজিট কি? ন্যান্ড গেট। এটা যেহেতু নর গেট, তার মানে এটা অপোজিট গেট কি? অর গেট। আমরা এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু ফার্স্ট আমরা এটা অর গেট আছে, আমি এটাকে এন্ড গেট দিয়ে রেজাল্টটা বের করার চেষ্টা করব। আচ্ছা, যদি আমি এটা এন্ড গেট মনে করি, দেখি কি আসে। এখানটা আসবে x প্লাস এখানটা আসবে y, এখানটা আসবে y, তাহলে এখানটা আসবে কি? এখানটা আসবে x, উপরতে আসবে x, আর এখানটা যাবে z। এটা যোগ দেব না, যদি এটা এন্ড গেট মনে করি। এন্ড গেট মনে করলে এটা গুণ, তার মানে আমি এক্সেট লিখবো। তাহলে আমার f1টা কি আসবে দেখি। এখানে আসবে y ইন্টু এক্সেট, y ইন্টু এক্সেট, তার মানে এখানটা y আর এটা আসবে এক্সেট। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানটা যাবে x, তার মানে এটা y নট, তার মানে এখানটা যাবে y নট এক্সেট। ইনশাআল্লাহ আমরা f1 এর মানটা পেয়েছি। এখন আমরা এটাকে কি করব? গ নম্বরে চিত্র 1 হতে পাই কি পেয়েছি? f1 সমান পেয়েছি হলো x প্লাস y বার এক্সেট। ওকে, তাহলে আমরা কি করব? এইটাকে আমরা কি বলতে পারি? a প্লাস বিসির সূত্র ফেলা যায় কিনা দেখি। x y বার, পরেরটা কি? x প্লাস এক্সেট। ওকে, তাহলে আমরা এটা কি করব? x প্লাস y বার, এখান থেকে যদি আমি x কমন নেই, থাকে কি? 1 প্লাস z, তার মানে x প্লাস y বার, এটা সমান তো 1, তাহলে এখানে হয় x, তাহলে এইটার সাথে এটা গুণ দিলে x প্লাস x y বার। এখন দেখো, এখানে আর একটু মিস্টেক হয়েছে আমাদের। এখানে তো একটা নট আছে, উপরে এই নটটা দিতে হবে। উপরে একটা নট আছে, আমরা নটটা দিয়ে দিব, তার মানে উপরে নট ছিল।
ওকে, এখন এই দুইটা থেকে আমি কমন নেব কি এক্স, থাকে কি 1 প্লাস ওয়াই বার। 1 কারোর সাথে যোগ দিলে 1ই হয়, থাকে কি এক্স নট। আশা করি এটা নট গেট। এটা কি গেট? নট গেট। আমার প্রথম সূত্রটাই হয়ে গেছে। আমি আবার একটু বলি, এই চিত্র 1 হতে পেয়েছি এই মানটা, এই মানটাকে আমি কি করছি এ প্লাস বিসি সূত্র ধরছি। এটা এ, এটা বিসি, তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন আমরা কি করব, দুইটা থেকে এক্স কমন নিয়েছি, কমন নিলে 1 প্লাস জেড থাকে। 1 কারোর সাথে যোগ দিলে 1ই হয়, 1 এক্স এর সাথে গুণ দিলে এক্সই হয়। এখন আমরা কি করব, এক্সটাকে বজ্র গুণন করছি, এক্স এটার সাথে গুণ দিলে দুইটা এক্স মিলে একটা এক্স প্লাস এক্স ওয়াই বার। ওকে, এখন এই দুইটা থেকে এক্স যদি কমন নেই 1 প্লাস ওয়াই বার হয়, তার মানে 1 কারোর সাথে যোগ দিলে 1ই হয়, 1 এক্স এর সাথে গুণ দিলে এক্স হয়। এখন এক্স নট মানে যেহেতু নট আছে তার মানে এটা নট গেট। তার মানে আমরা অ্যান্সারটা লিখব চিত্র 1 এর 2 নং গেটের পরিবর্তে আমি এন্ড গেট বসালে আউটপুট নট গেটের সমতুল্য হবে। এই যে এটা রেজাল্ট হবে, আউটপুট কি নট গেটের সমতুল্য হয়েছে না, এটাই অ্যান্সার। এখন দেখো আমরা যদি, এটা তো গ নাম্বার গেল, এখন যদি আমি ঘ নাম্বারটা করি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, অনেক সময় ডিরেক্ট বলে চিত্র 1 কে ন্যান্ড গেট বা নর গেট দ্বারা বাস্তবায়ন করো, ডিরেক্ট বলতে পারে। আবার অনেক সময় বলে চিত্র 2 দ্বারা চিত্র 1 বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব না, এরকম প্রশ্ন আসে। তখন আমরা আগের ক্লাসে বলে আসছি কখন সম্ভব কখন সম্ভব না। ধরো চিত্র 2 দ্বারা চিত্র 1 বাস্তবায়ন করতে বলছে, যদি বাস্তবায়ন করতে বলে চিত্র 2 অবশ্যই সার্বজনীন হতে হবে, সেটা ন্যান বা নর হতে হবে। যদি না হয় তাহলে বাস্তবায়ন করা সম্ভব না। কেন? কারণ বাস্তবায়ন করতে হলে সার্বজনীন হতে হবে। এখন আমি চিত্র 2 কে ক্যালকুলেশন করে যদি এন্ড গেট আসে বা অর গেট আসে তাহলে আমাকে বলতে হবে বাস্তবায়ন করা সম্ভব না। তখন আমরা কি করব, তখন আগে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে চিত্র 2 ন্যান বা নর আসছে কিনা। যদি ন্যান বা নর না আসে তাহলে বাস্তবায়ন করা সম্ভব না, এই কথা লিখতে হবে। আবার আরেকটা কারণে সম্ভব না, চিত্র 2 ন্যান বা নর আসলো, কিন্তু চিত্র 1 ক্যালকুলেশন করার পর আউটপুট কি 0 বা 1 আসলো। 0 বা 1 যদি আসে তাও বাস্তবায়ন করা সম্ভব না। তার মানে আমরা একটু দেখে আসি চিত্র 2 ন্যান বা নর হয় কিনা। ওকে, চিত্র 2 হতে পাই, দেখি কিভাবে। এ নট এখান থেকে আসবে এ নট প্লাস বি, তাহলে F2 টা আমরা কি পাবো দেখি, এখান থেকে আসবে এ নট প্লাস বি ইন্টু এখান থেকে আসবে এ, এখান থেকে আসবে আমার কি এ আসবে, তাই না? তাহলে আমরা F2 সমান কি লিখব, এ নট বি এ নট প্লাস বি ইন্টু এ। তাহলে আমরা একটু বজ্র গণন করি। আচ্ছা, এখানেও আমরা একটু মিস্টেক করেছি সম্ভবত, এখানে নট হবে, এখানে নট হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে নট হবে, তাহলে এখানে কি আসবে, এটার সাথে এটা বজ্র গণন করে দেই, এ নট ইন্টু এ প্লাস এ বি। তার মানে এ নট মানে 0, এ মানে 1, 0 1 গুণ দিলে 0ই হয়। এরপরে এ বি, সবাই একটু খেয়াল করো, এ বি মানে অ্যান্ড গেট, উপরে কি নট আছে, তার মানে এটা হচ্ছে কি ন্যান্ড গেট। আমরা কি বলেছিলাম, চিত্র 2 ন্যান্ড বা নর হতে হবে, যদি না হয় তাহলে ধরে নিব এটা বাস্তবায়ন করা সম্ভব না। যেহেতু এটা ন্যান্ড গেট আসছে তাহলে আমরা এখন F1 কে বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা এখানে গ হতে পেয়েছি, গ হতে পাই
বলতো f1টা কি পেয়েছি, x0 পেয়েছি। এখন আমি x0টাকে NAND এর সাহায্যে আঁকাবো, ঠিক আছে। যেহেতু f2 NAND গেটের সাহায্যে f1টাকে বাস্তবায়ন করব। এখন গ হতে f1 এর মানটা কি পেয়েছি, x0 পেয়েছি। এখন এটাকে জাস্ট আঁকাই দিব, শেষ। তার মানে এখানে যদি NAND গেটের সাহায্যে আঁকাতে হবে, এখানে x হলে এখানে x0, শেষ। তার মানে NAND গেট যদি নট না থাকতো তাহলে আমরা দুইটা নট দিয়ে নিতাম। NAND গেট করতে হলে যেহেতু নট আছে, আমরা ডিরেক্টলি NAND এর সাহায্যে আমরা নট গেট আঁকাই ফেলতে পারি। ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পারছো সৃজনশীল গুলো। আরো যদি কোনো সৃজনশীল দরকার হয় তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাতে পারো, আমি ভিডিও বানিয়ে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই অ্যাড করে রাখবো, যাতে তোমাদের সুবিধা হয়। যাই হোক, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি অবশ্যই ক্লিক দিয়ে রাখি, যাতে আমরা নতুন নতুন ভিডিওগুলা পেতে পারি। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ইনশাল্লাহ, ধন্যবাদ।